ই কমার্স ওয়েবসাইট হচ্ছে সম্পূর্ণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমার যেমন দোকানে জিনিসপত্র থাকে, ই কমার্স ওয়েবসাইটেও আমার জিনিসপত্র থাকে। ঠিক আছে? আমার দোকানের মধ্যে কি হয়, দোকানে সবগুলা প্রোডাক্ট আমি দেখতে পারি। আর ইসের মধ্যে কি হয়, ই কমার্স ওয়েবসাইটে কি হয়, ওয়েবসাইটে আমরা প্রোডাক্টগুলা ওইভাবে দেখাইতে পারি না, শোকেস করতে পারি না, কিন্তু প্রোডাক্টগুলোর ছবি আমরা শো করে রাখি। ঠিক আছে? ই কমার্স ওয়েবসাইট জানার আগে আমাদের আগে জানতে হবে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ক্যাটাগরি কি, সবার আগে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি কি? প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে হলো গিয়া, এই যে অ্যামাজন ওয়েবসাইট, এখানেও লাখ লাখ প্রোডাক্ট আছে। এখানে প্রোডাক্ট শেষ করা যাবে না কই না। দেখেন, আমি যদি এটার অলে একটা ক্লিক করি, এখানে কতগুলো নাম দেওয়া আছে। সবার প্রথমে নাম কি দেওয়া আছে? ডিজিটাল কন্টেন্ট এন্ড ডিভাইস। এটা দেখলে মানুষ কি বুঝবে? এটার মধ্যে কি আছে? এটার মধ্যে বাচ্চাদের ডায়পার আছে, তাই না? এটা বুঝবে? বুঝবে না। বা এটার মধ্যে আমার আছে, কি বলে, বাচ্চাদের খেলনা আছে। বা আমরা ধরতে পারি এটার ভিতরে কি আছে, বাচ্চাদের বা বড়দের পাঞ্জাবি আছে এটার ভিতরে, বা প্যান্টের অ্যাড আছে। এগুলা কি এখানে দেখাবে? দেখাবে না। এখানে কি বলা আছে? ডিজিটাল কন্টেন্ট। তার মানে একজন ইউজার যখন এটা দেখবে, তখনই সে বুঝতে পারবে যে এইটা আসলে কি। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, একটা ক্যাটাগরি। যে আমার এটা, এই ক্যাটাগরির আন্ডারে কি কি প্রোডাক্ট আমার থাকতে পারে, ডিজিটাল যত ধরনের গুডস আছে সেইগুলা। ঠিক আছে? ডিজিটাল গুডস এর মধ্যে কি আছে? প্রাইম ভিডিও আছে, অ্যামাজন মিউজিক আছে, কিন্ডেল ই রিডার্স আর বুকস আছে, অ্যামাজন অ্যাপ স্টোর আছে। এই জিনিসগুলা এই ডিজিটাল কন্টেন্টের আন্ডারে। দেখেন, ডিজিটাল কন্টেন্ট এ একটা ক্যাটাগরি, এর আন্ডারে আবার প্রাইম ভিডিও আরেকটা ক্যাটাগরি। ঠিক আছে? এটা কিন্তু একটা ক্যাটাগরি, নিজে একটা ক্যাটাগরি। তার আন্ডারে আবার ৪ টা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি গুলারে বলা হয় সাব ক্যাটাগরি। এই ক্যাটাগরি গুলারে বলা হয় সাব ক্যাটাগরি। ঠিক আছে? এই সাব ক্যাটাগরির আন্ডারে গেলে আবার এখানে কতগুলা ক্যাটাগরি দেখা যাবে। ঠিক আছে? এখানে সবগুলো অবশ্য ক্যাটাগরি না। প্রাইম ভিডিও চ্যানেলস এটা একটা ক্যাটাগরি। ইনক্লুডেড উইথ প্রাইম এটা একটা ক্যাটাগরি হইতে পারে। তো এগুলা আবার সাব ক্যাটাগরি। তার মানে কি? ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি। তারপর সব বাই ডিপার্টমেন্ট। সব বাই ডিপার্টমেন্ট একটা করছে ওরা। সব বাই ডিপার্টমেন্টস এর মধ্যে কি আছে? ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্টফোন, আর্ট এন্ড ক্রাফটস, আরো অনেক আছে। অনেক অনেক। উমেন্স ফ্যাশন, বয়েজ ফ্যাশন, গার্লস ফ্যাশন, মেন্স ফ্যাশন। ঠিক আছে? অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। ইলেকট্রনিক্স এর মধ্যে যদি যাই, ইলেকট্রনিক্স এর ভিতরে আবার অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। অ্যাক্সেসরিজ, সাপ্লাইজ, অ্যাক্সেসরিজ এন্ড সাপ্লাইজ, ক্যামেরাস এন্ড ফটোস। তার মানে এখানে আমরা কি বুঝতে পারি? হ্যালো রবিউল, ওটাই করতেছি, তোমার এটাই লেখতেছি। না না, ওটাই লেখতেছি। তোমার লাগবে কখন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ওই যে লেখা তো অনেক, বুঝো না, আবার বাংলায় লেখা। ইংলিশ হলে এতক্ষণ হয়ে যেত। হ্যাঁ, অনলাইনের থেকে একটা নিয়ে কপি মেরা হয় না ওইভাবে। তো আমি লিখছি প্রায় শেষ। এখন হচ্ছে গিয়ে তোমার ওই সামাজিক কর্মকাণ্ডটা দিয়া তোমার আমি পাঠাই দিব। তুমি আর কি সব নাম ঠিকানা ঠিক আছে কিনা দেখবা, ঠিক থাকলে আমি সাজায় জাস্ট তোমার সেন্ড করে দিব পিডিএফ ফাইল। যেহেতু ইংলিশটা দেখা বাংলা লিখছি, একটু সমস্যা হতে পারে। আচ্ছা। তো তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি কি। তারপরে আসেন, আমরা যখন একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাই, আমাদের যে যে কটা আছে, আমরা যদি কখনো যায় থাকি, যেমন ধরেন স্বপ্ন, অথবা ধরেন ইসে, কি বলে, যে এই টাইপের যে যেগুলো আছে, স্বপ্ন বলতে পারেন, বা ওই যে ইজি মার্ট, বিক্রমপুর প্লাজা কি স্বপ্নই মনে হয়, বা বিগ বাজার, যাই হোক, এই টাইপের যে দোকানগুলো যায়, এই টাইপের দোকানগুলো কি হয়,
বা সুপার শপ গুলায় কি হয়, এক কথা যদি বলে, সুপার শপ গুলায় আপনার একটা ঝুড়ি দিয়ে দেয়, আপনি ঘুরে ঘুরে এই ঝুড়ির মধ্যে সবকিছু জমা, তারপরে বিল দিয়া বের হয়ে যান। তো ওয়েবসাইটের সিস্টেমটা এরকমই। এখানেও আপনার একটা ঝুড়ি দেয়, যে ঝুড়িটারে আমরা বলি কার্ট। এই যে কার্ট, ঠিক আছে? কার্টটা কি? আচ্ছা, এই ওয়েবসাইট থেকে আমি কার্ডটা দেখতে পারবো না। আমি একটা সহজ একটা ওয়েবসাইটে যাই, ওইখান থেকে আমি কার্ডটা দেখি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে আসছি। এই যে একটা কার্ড আছে, ঠিক আছে? এখানে কার্ডে কোনো প্রোডাক্টস অ্যাড করা নাই। আমি যদি এখানে একটা প্রোডাক্টে ক্লিক করি, একটা প্রোডাক্টে আমি ঢুকলাম, ঢুইকা যদি এই প্রোডাক্টটারে অ্যাড টু কার্ট করি আমি, দেখেন এখানে একটা প্রোডাক্ট যুক্ত হয়ে যাবে। দেখছেন? এখন যদি এটা আমি ই করি, এই যে আইসা পড়ছে, প্রোডাক্টটা ঝুড়িতে আমার যুক্ত হয়ে গেছে। আমি চাইলে আমার ঝুড়িতে কি কি আছে এইখানে তো দেখতেই পারি। চাইলে আমার এরকম একটা পেজও থাকে, যেটা হচ্ছে কার্ট পেজ। এই কার্ডটাও আমি দেখতে পারি, কার্ডটাও আমার থাকবে। বুঝতে পারছি বিষয়টা? এই কার্ডটাও কি আমার থাকবে। ওকে? তো তারপরে হচ্ছে কার্ডের পরে কি, এখন তো আমি কার্ডে প্রোডাক্ট ঢুকাইলাম, কার্ডটার সব ওকে, ঠিক আছে, ফাইন, আমার প্রোডাক্ট কিনলাম। তারপরে কি হবে? আমার এটারে বিক্রি করতে হবে, তাই না? কার্ডের প্রোডাক্টটারে আমার বিক্রি করতে হবে, মানে চেক আউট করতে হবে, টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধের জন্য আমার একটা পেজ থাকে, সেটা হচ্ছে চেক আউট পেজ। এই যে চেক আউট পেজ, এখানে আপনার নাম ঠিকানা দিবেন। এখানে কিছু পেমেন্ট মেথড দেওয়া থাকে। ওই পেমেন্ট মেথড অনুযায়ী আপনারা যদি সিলেক্ট করে দেন, ওই অনুযায়ী আপনার কি হয়ে যাবে, পেমেন্টটা দিয়ে দিবেন। আপনি পেমেন্ট দিয়ে আপনি পণ্যটা বুঝে নেবেন। তো এটার জন্য একটা পেজ থাকে, সেটাকে বলা হয় চেক আউট। ঠিক আছে? তো তাহলে আমরা কয়টা জিনিস সম্পর্কে জানলাম? ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এই যে মেনুগুলা তৈরি করা হয়েছে, এই মেনুগুলা কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে সাব ক্যাটাগরি। মেনুগুলা, সরি, ক্যাটাগরি। ক্যাটাগরির আন্ডারে আবার আছে আমার সাব ক্যাটাগরি। প্রত্যেকটা একটা করে ক্যাটাগরি, আবার এই প্রত্যেক ক্যাটাগরির আন্ডারে আছে একটা করে আমার সাব ক্যাটাগরি। ঠিক আছে? ক্যাটাগরি, ক্যাটাগরির আন্ডারে আছে আমার সাব ক্যাটাগরি। ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে আমার। ক্যাটাগরি, ক্যাটাগরির আন্ডারে আছে সাব ক্যাটাগরি। এখানে তাহলে আমার ক্যাটাগরি সাব ক্যাটাগরি সম্পর্কে একটা আইডিয়া হলো। আমাদের কি সম্পর্কে একটা আইডিয়া হলো? কার্ট পেজ থাকবে একটা, আমাদের চেক আউট পেজ থাকবে একটা। তিনটা জিনিস সম্পর্কে আমরা জানলাম। আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে শপ পেজ। ঠিক আছে? শপ পেজ। শপ পেজটা কি? শপ পেজটা হচ্ছে হলো গিয়ে সাধারণত যেখানে সবগুলা প্রোডাক্ট শো করবে। শপ পেজের মধ্যে আপনার সবগুলা প্রোডাক্ট শো করবে। যেমন এখানে যদি যাই আমার শপ পেজে, এই যে এখানে আমার সবগুলা প্রোডাক্ট শো করতেছে। ঠিক আছে? এ টু জেড যতগুলা প্রোডাক্ট আছে আমার সবগুলা প্রোডাক্ট কই শো হবে? শপ পেজে। ঠিক আছে? কয়টা পেজ গেল আমার? একটা শপ পেজ, চেক আউট পেজ, কার্ট পেজ। আরো কয়েকটা পেজ থাকে আমার, যেমন লগ ইন। লগ ইনের জন্য আমার একটা পেজ থাকে। রেজিস্ট্রেশনের জন্য আমার একটা পেজ থাকে। লগ ইন এবং রেজিস্ট্রেশন। লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য আমার একটা একটা করে পেজ থাকে। তাহলে লগ ইন আর রেজিস্ট্রেশনের জন্য আমার যে পেজ থাকে, সেই পেজটারে আমরা বলি কি, লগ ইন রেজিস্টার পেজ। ঠিক আছে? তো এই যে পেজগুলো নিয়ে আলাপ করলাম, এগুলো হচ্ছে ই-কমার্সের একদম মেইন পেজ। ঠিক আছে? ই-কমার্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন যে যতগুলা মেনু তৈরি করা হয়, মেনুগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলা ক্যাটাগরি ওয়াইজ হয়। আমরা যেমন নর্মাল ওয়েবসাইট গুলাতে দেখি হোম, অ্যাবাউট আস, এটা সেটা, কিন্তু আমার ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটে কিন্তু
ওই রকম মেনু আমরা দেখব না সাধারণত। ঠিক আছে? ওই রকম ই কমার্স মেনু আমরা ই কমার্স ওয়েবসাইটে আমরা ওই রকম মেনু দেখব না। আমরা দেখব কি শুধু ক্যাটাগরি গুলা। আমাদের বুঝতে হবে এটা ক্যাটাগরি। আমরা আর্কাইভ পেজ সম্পর্কে জানছিলাম। প্রোডাক্টেরও একটা আর্কাইভ পেজ আছে। আর্কাইভ পেজটা আমাদের করতে হবে। আর্কাইভ পেজটা করলে কন্ডিশন ওয়াইজ আর্কাইভ পেজটা করার পর কন্ডিশন ওয়াইজ আমার বাকি জিনিসগুলা সেট হয়ে যাবে। বুঝতে পারছি কথা? কন্ডিশন ওয়াইজ আমার সবকিছু অটোমেটিক্যালি হবে। আমার অনেকগুলা পেজ। যেমন এইটা করার জন্য আমি কয়টা পেজ করছি? ওয়েবসাইটে কিন্তু আ আগের ভার্সনটা আমার বানানো ছিল। এই ভার্সনটা আমার বানানো না। তারপর আগের ভার্সনের অনেক কিছুই এখানে আছে। আ এই যে এইখানে আপনার কি মনে হয় আমি এতগুলা পেজ বানাইছি? না, আমি এতগুলা পেজ বানাই নাই। আমি শুধু সব পেজটা বানাইছি। ঠিক আছে? আমি শুধু বানাইছি সব পেজটা। সব পেজটারে আমি আর্কাইভ পেজ হিসেবে ধরাই দিছি। এখন আমি এইখানের যেকোনো পেজে যাই, দেখেন সিমিলার টাইপের পেজ। দেখতে পারছেন? সিমিলার টাইপের পেজ। যে পেজেই যান, একটা পেজ বানাইছি। সো এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আমি যদি আ আমার এই ওয়েবসাইটের মধ্যে আমার কিছু জিনিস কম লাগে। কিছু জিনিস কম লাগে। যে পেজ অনেক বেশি পেজ বানানো লাগে না। মাঝে মধ্যে কয়েকটা পেজ থাকে। যেমন এখানে পরামর্শ অভিযোগের জন্য একটা পেজ করছে। ডেলিভারি ট্র্যাকের জন্য একটা পেজ করছে। এটা ক্লায়েন্টের ডিমান্ড। এরকম অনুযায়ী দেবে। একটা হোম পেজ থাকতে পারে। হোম পেজের মতো আমার প্রোডাক্ট গুলা যেমন ও যেভাবে প্রোডাক্ট গুলা সাজাইছে। তারপরে আরো কিছু পেজ থাকে। অ্যাবাউট আস পেজ থাকতে পারে। এই ওয়েবসাইটে নাই। প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এই পেজগুলো অবশ্যই দরকার। যেহেতু আপনি বিক্রি করবেন, আপনার নিজের একটা ক্লিয়ারিফিকেশন এর দরকার আছে। তারপর হচ্ছে হলো গিয়া যে আপনার আরো কিছু পেজ থাকে। কন্টাক্ট আস একটা পেজ থাকতে পারে। তো এই পেজগুলা মানে নরমাল যে ওয়েবসাইটের পেজগুলা সেগুলাও থাকে। পাশাপাশি এই প্রোডাক্টস এর জন্য পেজগুলা থাকে। তো আমরা যারা আর্কাইভ জিনিসটা ভালো মতো বুঝছি তারা এই বিষয়টা সমাধান করতে পারবো। যারা বুঝি নেই তারা পারবো না। ঠিক আছে? আর্কাইভ পেজটা ভালো মতো বুঝতে হবে সবার আগে। সবার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আর্কাইভ পেজ। ওকে? তো এই গেল আমার ই-কমার্স ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে কিছু বেসিক ধারণা। এখন কথা হইছে ই-কমার্সের কিন্তু অনেক কম্পিটিটর। ই-কমার্সের অনেক কম্পিটিটর। আমরা ভুল কইরা আগে চলে গেছিলাম। কোথায় যেন দেখছিলাম? উম এই যে Shopify। ইনি ইনার কাজই শুধু ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা। ঠিক আছে? ই-কমার্স ওয়েবসাইট। Shopify এর কাজই হচ্ছে শুধু ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা। উইক্স আছে। এগুলোর কাজই হচ্ছে শুধু ই-কমার্স সাইট তৈরি করা। আমরা যেমন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেস এর মতোই শপিফাই আছে, ওয়েবফ্লো আছে, উইক্স আছে। এগুলার ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে ই-কমার্স সাইট তৈরি করা। ঠিক আছে? ই-কমার্স সাইট আরকি। তো ওয়ার্ডপ্রেসে সুবিধা হচ্ছে এখানে যে ওয়ার্ডপ্রেসে আমি চাইলে নরমাল ওয়েবসাইটও তৈরি করতে পারি, ই-কমার্স ওয়েবসাইটও তৈরি করতে পারি। তো ওয়ার্ডপ্রেসে ই-কমার্সের জন্য একটা প্লাগইন আছে যে প্লাগইনের নাম হচ্ছে ই-কমার্স। প্লাগইনটার নাম হচ্ছে কি আমার WooCommerce প্লাগইন। ঠিক আছে? এটা একমাত্র ওয়ার্ডপ্রেসে ইউজ করা হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে এটার কাজ করে ওয়ার্ডপ্রেসে। এই একটা জিনিস আপনি যদি ডাউনলোড করে প্লাগইনটা ডাউনলোড করেন, আমি যে পেজগুলোর কথা বলছি, এই পেজগুলা বাই ডিফল্ট সবকিছুই তৈরি হয়ে যাবে। ঠিক আছে? লগইন পেজ, রেজিস্টার পেজ, কার্ট পেজ, তারপর আপনার যে চেক আউট পেজ, এগুলো সব অটোমেটিক্যালি আপনার তৈরি হয়ে যাবে একটা WooCommerce এর যদি আমি প্লাগইনটা ইনস্টল করি। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমাদের এই WooCommerce ওয়েবসাইটের ওই WooCommerce প্লাগইনের আমরা কালকে সবাই এই WooCommerce প্লাগইনটা ইনস্টল দিয়ে দেখব কি কি নতুন জিনিস। ও আপনাদের তো আবার কাজ দিয়ে লাভ নাই। আপনারা তো আবার কাজ করবেন না। আমিই দেখাই দিতেছি। ঠিক আছে? আপনাদের তো আর কাজ দিলে করবেন না। শুধু কাজ দিয়ে লাভ নাই।
প্লাগইনে চলে যাই, অ্যাড নিউ প্লাগইন। দেখেন আমরা যদি লিখি ই-কমার্স, সরি মানে বানান ভুল করছি, আচ্ছা একটা ও দিছি, এই যে প্রথমটাই ই-কমার্স, ঠিক আছে, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। এখানে সেট আপ উইজার্ডে নিয়ে যাবে আমাদের সাথে সাথে। আমরা এখান থেকেও সেট আপ করতে পারি, আর যদি না চাই আমরা এখান থেকে সেট আপ করবো না, জাস্ট স্কিপ গাইডেড সেট আপ, এই যে এটাতে ক্লিক করে দেবো, স্কিপ গাইডেড সেট আপ ক্লিক করলাম। কিন্তু আপনার কান্ট্রিটা অবশ্যই এখানে দিতে হবে, আপনি কোন দেশে বিজনেস করতে চান। আপনি যদি বাংলাদেশে বিজনেস করতে চান, আপনি বাংলাদেশ দিবেন, আপনি যেই দেশে বিজনেস করতে চান ওই দেশের নাম স্টেট সহ দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে ঢাকা, আমরা ঢাকায় বিজনেস করতে চাই, গো টু মাই স্টোর। তো ও কিছু সেটিং মিটিং আপডেট করবে, কিছু কাজ টাজ করবে। কয়েকটা কন্ডিশন মানে সেট করে দিছে, যে এই কাজগুলো তোমার আগে করতে হবে, স্টেপ ধরে দিছে। আমরা স্টেপ অনুযায়ী যেতে পারি, না চাইলে নাও যেতে পারি। তো দেখেন এই প্লাগইনটা যখন আমি ইনস্টল দিছি, ই-কমার্স নামে একটা জিনিস এখানে আসছে, প্রোডাক্টস নামে একটা জিনিস আসছে, পেমেন্ট নামে একটা জিনিস আসছে, তিনটা জিনিস কিন্তু আমার আসছে। আমরা যদি পেজের মধ্যে যাই, কার্ড পেজ একটা অ্যাড হয়েছে, মাই অ্যাকাউন্ট পেজ একটা অ্যাড হয়েছে, রিফান্ড এন্ড রিটার্ন পলিসি একটা পেজ অ্যাড হয়েছে, সব পেজ একটা অ্যাড হয়েছে। এগুলো কিন্তু অটো অ্যাড হয়ে গেছে, আমাদের অ্যাড করা লাগে না, ঠিক আছে। তো এই পেজগুলো আমরা এখানে পাবো, এখানে আমরা প্রোডাক্টস অ্যাড করতে পারবো, প্রোডাক্ট অপশনে যায়, ঠিক আছে। তো আমরা যদি ই-কমার্সে যাই, আমাদের এই 5টা কাজ করতে হবে আমাদের ওয়েবসাইটটাকে লঞ্চ করার জন্য, ঠিক আছে। যে স্টোর লেখা আছে, স্টোর কামিং সুন, কারণ আমরা কিচ্ছু দিইনি। তো ই-কমার্সে যাওয়ার পরে আমরা যদি সেটিংসে যাই, এখানে আপনার ব্যবসার অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। এখানে সেলিং লোকেশন, কোথায় বিক্রি করতে চান, আমি শুধু বাংলাদেশে করতে চাই, বাংলাদেশ দিলাম। আপনি যে যে কান্ট্রিতে করতে চান সেখানে। শিপিং লোকেশন, শিপিং কোথায় করবেন, এখানে। শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, যে আমি শুধু বাংলাদেশে শিপিং করতে চাই। আপনার যদি মনে চায় আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড করবেন, সেটা করবেন, কোনো সমস্যা নেই। ডি ফর কাস্টমার লোকেশন, কাস্টমার লোকেশনটা কোথায়, কাস্টমার লোকেশনটা কোথায় করবে, জিও লোকেটও দিতে পারেন, সব বা কান্ট্রি রিজিয়নও দিতে পারেন, ঠিক আছে। সব বা কান্ট্রি রিজন দিলে শুধু ঢাকা বাংলাদেশেরটা দেখাবে, জিও লোকেট হলে লোকেশন অনুযায়ী দেখাবে, ঠিক আছে। তো আমরা আপাতত বাংলাদেশেই থাকি। এইখানে ট্যাক্স কি এনাবল করবেন কিনা, যে ওইখানে ট্যাক্স ক্যালকুলেশন হবে কিনা। অনেক দেশে বিক্রি করতে গেলে ওটার সাথে ট্যাক্স অ্যাড করতে হয়, ঠিক আছে। আমরা প্রোডাক্ট যখন কিনি বা বিক্রি করি, ট্যাক্স আমাদেরটা অ্যাড করা থাকে। আর সব জায়গায় উন্নত বিশ্বে গেলে দেখা যাবে যে একটা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের প্রাইসের সাথে আবার ট্যাক্স আলাদা করে দেওয়া থাকে। বিষয়টা যদি আমরা একটু সংক্ষেপে বুঝি, আমরা যদি 5 টাকার একটা পণ্য কিনি, তাহলে ধরেন আমাদের 50 পয়সা ট্যাক্স দিতে হয়। তো আমাদের বাংলাদেশের যে নিয়মটা সেটা হচ্ছে 5 টাকার পণ্যটা 5 টাকায় বিক্রি হয়, কোনো ট্যাক্স টুক্সের কোনো বিষয় নেই।
কোম্পানি একবারে হিসাব করে যে আমার এতগুলা পণ্য আছে, এত টাকা করে ট্যাক্স আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তো ওই হিসাবে আর ট্যাক্স কিন্তু বাইরের দেশে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ট্যাক্স ইনক্লুড থাকে। তো আপনি যদি ওইটা এনাবল করতে চান করে দিবেন। কুপন কোড আপনি যদি চান, অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন যে কুপন দেওয়া হয়, কুপন দিলে প্রাইস কমে যায়। তো কুপন কোড এনাবল রাখতে পারেন, এখানে নাও রাখতে পারেন, এটা আপনাদের বিষয়। যখন ওয়েবসাইট বানাবেন ক্লায়েন্ট কি চাইতেছে এই অনুযায়ী দিবেন। কারেন্সিটা আপনি চেঞ্জ করতে পারেন। কারেন্সিটা কোথায় থাকবে, মানে কারেন্সি আইকনটা এখানে দেখেন, টাকার আইকন আছে কোথায় আছে, পরে আছে, এইটাই দেখেন। টাকার আইকন কোথায় আছে, টাকা 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 টাকা, আমরা একটা প্রোডাক্টে ঢুকলে টাকা দেখতে পারবো। কোথায় আছে, আগে আছে, দেখছেন? তো এক এক টাকার পজিশন, মানে আইকনের পজিশন এক এক জায়গায় হয়। এখানে থাউজেন্ড সেপারেটর, ডেসিমাল সেপারেটর, নাম্বার অফ ডেসিমাল এগুলো দেওয়া আছে। সেভ করে দিলাম। প্রোডাক্টসে যে কিছু অপশন আছে, সব পেজটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি কোনটা সব পেজ হবে, প্লেস হোল্ডার ইমেজ, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের অত কিছু জানার দরকার নেই। আমাদের এখানে দুইটা জিনিস আছে, রিভিউস। এই যে একটা প্রোডাক্ট আমি কিনবো, এই প্রোডাক্টের রিভিউ কি আমি দিতে পারবো কিনা, এখানে কিন্তু রিভিউস দেওয়ার অপশন আছে, তার মানে এটা রিভিউ এনেবল করা। ঠিক আছে, আপনি চাইলে এটারে কন্ট্রোল করতে পারেন এখান থেকে, যে এনেবল রিভিউস অ্যান্ড ডিসেবল রিভিউস। প্রোডাক্ট রেটিং, দেখেন এখানে প্রোডাক্টের রেটিংও দেওয়া যায়। ঠিক আছে, আমি যদি চাই এখানে প্রোডাক্ট রেটিং অফ করে দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা কোনো কাজ করলাম না আর। আর ট্যাক্সে আমাদের কোনো দরকার নেই। শিপিং অনেক বড় একটা জিনিস, শিপিংটার জন্য একটা ক্লাস থাকবে, তাই শিপিংটা ধরলাম না। পেমেন্ট, পেমেন্ট এখানে আমরা কয়েক ধরনের পেমেন্ট করতে পারি। উম, আমরা পেইনের চেক আউট করতে পারি অফিসিয়াল ইনস্টল করা। টেক অফলাইন পেমেন্টে যদি যাই, আমাদের কিছু পেমেন্ট অপশন আছে, এটা আপডেট হয়েছে। ঠিক আছে, আগে এটা এরকম দেখা যেত না। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারি, চেক পেমেন্টস করতে পারি চেকের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি করতে পারি। আমরা আপাতত ক্যাশ অন ডেলিভারিটা এনাবল করে রাখলাম। ঠিক আছে, এটারও ম্যানেজ করা যায়। ক্যাশ আপন ডেলিভারি এইভাবে এই লেখাগুলা চেঞ্জ করা যায়। ঠিক আছে, অ্যাকসেপ্ট সিওডি, ভার্চুয়াল অর্ডার, মানে এগুলো আমরা অ্যাড করতে পারি। যা, বাকি জিনিসগুলো আমরা আবার পরে দেখবো, আজকে আর দেখার প্রয়োজন নাই। যতটুকু আমরা দেখছি, যেহেতু আমরা প্র্যাকটিস করবো না, তাই এতটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের যা গেল, আমরা ই-কমার্স সম্পর্কে জানলাম, ই-কমার্স সম্পর্কে আইডিয়া নিলাম। যখন আমরা লাইভ ওয়েবসাইট বানাবো, তখন আরো কিছু আমরা জানতে পারবো। আচ্ছা, ম্যাক্সিমামের একটা প্রশ্ন ছিল যে এই শো মোর শো লেস বাটনটা কিভাবে আনা হয়েছে। এটা চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেই হতো, এই জিনিসটা কিভাবে আনা হয়েছে। এটা সিম্পল, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেই হতো। ঠিক আছে, আমি যদি যাই চ্যাট জিপিটির কাছে, যদি বলি যে হাউ টু, আচ্ছা আমি এমনি না, আমি বাংলা লিখবো, শো মোর শো লেস বাটন কিভাবে অ্যাক্টিভ করব। দেখেন কি বলতেছে, এটা প্লাগইনের কথা বলছে, কলাপস ওমেটিক প্লাগইন ব্যবহার করে সমর সোলেক্স বাটন সক্রিয় করতে হলে নিচের ধাপগুলো, অ্যাড নিউতে যান, প্লাগইনটা নামান, ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন। ঠিক আছে, আমরা করে দেখি। আমরা প্লাগইনে চলে যাই, অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমরা কি যেন প্লাগইনটার নাম, কলাপস ওমেটিক প্লাগইনটা নিলাম, নেওয়ার পর ইনস্টল এটা দিলাম, এই যে আসছে বাই ক্রিয়েটারসও, এখানে 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 লেখা নেই,
যাই হোক, আমরা এটাই নামাই, যেহেতু আমরা একদম সেম দিছি। আমার মনে হয় না এইটা। তারপর একবার আমরা গুগলে সার্চ দিয়ে দেখি। এই যে কলাপস ওমেটিক প্লাগইন, প্লাগইন ওভেনের থেকে আমরা চাইলে এখান থেকে নিয়েও ডাউনলোড করেও দেখতে পারি। ঠিক আছে, যাক আমরা দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। অ্যাক্টিভেট করলাম। প্লাগইনটা কোথায়? এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে এক্সপ্যান্ড টু রিড মোর, কলাপস টু রিড লেস। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এখানে এনাবল ডিসেবলের অপশন আছে। এনাবল ডিসেবল আমরা করতে পারি। আমরা এটারে দিয়ে দিলাম, সেভ দিলাম। আমরা একটা পেজ ক্রিয়েট করি। অ্যাড নিউ পেজ। পেজের টাইটেল দিলাম পেজ 2। পাবলিশ করলাম। এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম। কিছু টেক্সট নিয়ে আসি। টেক্সট নিয়ে আসলাম। টেক্সট কপি করলাম। কপি করে এটা আসুক। আমি একটা টেক্সট এডিটর নিলাম। পেস্ট করলাম। এই যে আসছে। পাবলিশ দিলাম। চ্যাট জিপিটিতে আমার কিছু শর্টকাট দিছে। এক্সপ্যান্ড টাইটেল শো মোর, এইটার কপি করলাম। কপি করে নিয়ে আমি কোথা থেকে চাইতেছি শো মোর শো লেস, মানে হোয়াই ডু উই ইউজ ইট, হোয়াই ডু উই ইউজ এখান থেকে চাইতেছি। তো যেখান থেকে চাইতেছি ওইখানের আগে এই কোডটারে পেস্ট করলাম। ঠিক আছে, আবার শেষে এখানে আপনার কন্টেন্ট লিখুন, তারপরে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডের আবার একটা অপশন দিছে। আবার এখানে চলে গেলাম। এখানে যে এন্টার দিয়ে এখানে দিলাম, পাবলিশ করে দিলাম। এখন যদি আমি পেজটা দেখি, আচ্ছা, কাজ করলো না। কেন কাজ করলো না? কাজ না করার পিছনে কারণ আছে। কি কারণ আছে? আচ্ছা, এটা একটা H2 ট্যাগের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, দেখি এই যে সমর সলেস। ঠিক আছে, সমর সলেস। ঠিক আছে, পাইছি। এই যে এই জিনিসটা হোয়াট ইজ ডাজ ইট কাম ফ্রম, এটা ছিল। আমরা কি এটার পরে দিছি না আগে দিছি? হোয়ার ডু উই ইউজ, এই যে হোয়ার ডাজ ইট কামস ফ্রম, এই যে এটার আগে দিছিলাম, দেখছি। যদি এটার আমি কাইটা, এটারে কাইটা যদি আমি ওপরে নিয়ে যাই, যে আমার এটার আগে হোয়াই ডু উই ইউজ কোথায়, এখান থেকে বোঝা যাবে না। সেটা তো এখানে দিছিলাম, তো ওইখান থেকে পাচ্ছে কেন? আচ্ছা, এটা ডিভের মধ্যে পড়ে গেছে। দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, হ্যাঁ। আর এটা দেওয়ার সময়, সব সময় পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি এটাতে প্রেস করবেন।
এক মধ্যে থেকে এক, ঠিক আছে, সমান 40। বুঝতে পারছি বিষয়টা? কিভাবে সমর 16 আনবেন? ওকে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন এটা নিয়ে? সাব্বির?